আদাব এবং নমস্কার সবাইকে। আমি বিশু দাস, বিশু টিউটোরিয়াল থেকে সবাই স্বাগতম। আজকে আমি এসএসসি কুমিল্লা বোর্ড 2026 নবম দশম শ্রেণী বিষয় গণিত নবম অধ্যায় থেকে আসা সৃজনশীল সমাধান করব। দেওয়া আছে 2 cos a plus b into 2 cos of a plus b equal to 1 equal to 2 sin of a plus b a minus b cos theta equal to x sin theta equal to y এবং r equal to 2x square plus 3y minus 3। প্রশ্ন ক tan theta equal to 5/12 হলে sec theta এর মান নির্ণয় করো। খ cosec 2 এর মান নির্ণয় করো। গ r equal to 0 হলে theta এর মান নির্ণয় করো, যেখানে theta is greater than or equal 0 degree or less than or equal 90 degree। ক নং প্রশ্নের উত্তর দেওয়া আছে tan theta equal to 5/12। sec theta equal to কত? sec theta equal to কত? আমরা জানি sec square theta equal to 1 plus tan square theta। আমরা জানি sec square theta equal to 1 plus tan square theta মান 1 plus tan square theta কে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে tan theta হলো কত? 5/12 হোল স্কয়ার, যেহেতু tan theta equal to 5/12 equal to 1 plus 5 5 25 144। 5 কে স্কয়ার করলে 25 আর 12 কে স্কয়ার করলে 144 লসাগু। 144 সাথে 1 গুণ করলে 144 প্লাস 1 হর দিয়ে বা ক্লাব দিয়ে গুণ 144 দিয়ে 144 কে ভাগ দিলে 1 25 হকে 25 ইকুয়াল টু 169/144। সুতরাং sec square theta equal to 169/144। sec theta equal to 13/12 কি করছি? বর্গমূল করে। সুতরাং অ্যান্সার 13/12। ঠিক আছে, আমরা দেওয়া আছে tan theta equal to 5/12, sec theta মান বের করতে হবে। আমরা জানি sec square theta equal to 1 plus tan square theta। tan square theta কে আমরা এভাবে লিখতে পারি। তাহলে tan theta মান কত দেওয়া আছে? 5/12। 5 কে স্কয়ার করলে 5 5 25, 12 কে স্কয়ার করলে 144 লসাগু। 144 সাথে 1 গুণ করলে 144 144 কে 144 দিয়ে ভাগ দিলে 1 25 হকে 25 144 সাথে 25 যোগ করলে 169। sec square theta equal to কি পেলাম? 169/144। এই পর্যায়ে এসে আমরা বর্গমূল করেছি। তাহলে বর্গমূল করলে 169 কে বর্গমূল করলে 13, 144 কে বর্গমূল করলে 12। এটা অ্যান্সার। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। খ নং প্রশ্ন উত্তর cosec 2 এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে 2 cos of a plus b equal to 1 equal to 2 into sin of a minus b। তাহলে সুতরাং cos a plus b into 1 2 cos of a plus b। এই শর্ত থেকে আমরা কি লিখতে পারি? 2 cos a plus b equal to 1 এবং 2 sin of a minus b equal to 1 বা cos a plus b equal to 2 ডান পাশে আসলে ভাগ হয়ে গেছে, বা cos a plus b equal to cos 60 ডিগ্রি, যেহেতু cos 60 সমান হাফ, বা a plus b equal to 60। উভয় পক্ষে cos আছে, উভয় পক্ষে কি আছে? cos অনুপাত আছে। তাহলে আমরা a plus b 60 করি, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার 2 sin a minus b equal to 1 বা sin a minus b equal to 2 ডান পাশে আসলে হাফ ভাগ হয়ে যাবে, 2 ডান পাশে ভাগ হয়ে গেছে, বা sin a minus b equal to sin 30। হাফের জায়গায় আমরা কি লিখবো? sin 30, যেহেতু sin 30 equal to হাফ। সুতরাং a minus b সমান 30।
2 নম্বর সমীকরণ। এখানে উভয় পক্ষে সাইন আছে, তাহলে আমরা m = sin 30 লিখতে পারি। তাহলে এখন 1 নং আর 2 নং যোগ করে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে a + b সমান কত? a + b সমান 60, a - b সমান 30, প্লাস b মাইনাস b ক্যান্সেল, বাকি আছে 2a, 2ac সমান 90 ডিগ্রি, a সমান 90/2, তো ডান পাশে আসলে ভাগ হয়ে গেছে, এখানে গুণ আকার আছে, তাহলে 45, 2 দিয়ে 90কে কাটলে 45। আমাদের মান বের করতে হবে cosec 2ac, cosec 2ac ইকুয়াল টু cosec 2 × 45, a সমান কত? 45, আমরা a সমান কত? 45, এর মান কত আসছে? সুতরাং a সমান 45, এর মান আসছে আমাদের 45 ইকুয়াল টু cosec 90, ইকুয়াল টু cosec 90, 2 এর সাথে 45 গুণ করলে 90, তাহলে cosec সমান কি লিখতে পারি? 1/sin 90, cosec 90 সমান আমরা কি লিখতে পারি? 1/sin 90, cosec theta equal to 1/sin theta, আবার sin theta equal to 1/cosec theta। আমরা জানি cosec theta equal to 1/sin theta, sin theta equal to 1/cosec theta, cosec theta আর sin theta হচ্ছে বিপরীত, সেই জন্য এখানে cosec 90 জায়গায় আমরা লিখতে পারি আমরা sin 90, তো sin 90 মান কত? 1 equal to 1, যেহেতু sin 90 equal 1, অ্যান্সার 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। গ নং প্রশ্ন উত্তর দেওয়া আছে r সমান 0 এবং r সমান 2x² + 3y - 3, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 2x² + 3y - 3 সমান 0, বা x এর মান দেওয়া আছে cos θ, y এর মান দেওয়া আছে sin θ 0, বা এখন এখান থেকে আমাকে থিটার মান বের করতে হবে। থিটার মান বের করতে হলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এখানে sin θ আছে, এখানেও sin θ থাকতে হবে, সেই জন্য আমরা cos² θ জায়গায় লিখব 1 - sin² θ + 3 sin² θ sin θ -3 = 0, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে sin² গুণ করলে 2 sin² θ + 3 sin θ -3 = 0, -2 sin² θ + 3 sin θ -3 + 2 যোগ করলে -1 = 0, তাহলে -1 কমন নিলে 2 sin² θ -3 sin θ মানে হচ্ছে +1 = 0, তাহলে এরপর লাইন হচ্ছে এটা, -1 ডান দিকে আসলে 2 sin² θ -3 sin θ +1 = 0/-1, বা 2 sin² θ -3 sin θ +1 = 0। এখন এখানে sin এর পাওয়ার 1, এখানে sin এর পাওয়ার 2, তাহলে sin স্কয়ারের সহগের সাথে ধ্রুবক পদ গুণ করতে হবে, 2 × 1 = 2, তো 2 কে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 একে 2, এখন এই 2 এর সাথে 1 যোগ করলে 3, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে? 3, তাহলে আমরা 3 এর জায়গায় 2 + 1 লিখব, 2 sin² θ -2 + 1
সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস, ব্র্যাকেট তুলে ফেলে 2 সাথে সাইন থিটা গুণ করলে সাইন থিটা প্লাস মাইনাসে মাইনাস সাইন থিটার সাথে গুণ করলে সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন এখান থেকে আমার 2 সাইন থিটা কমন যাবে, এখান থেকে 1 কমন যাবে, তাহলে এখান থেকে 2 সাইন থিটা কমন গেলে এখান থেকে 2 সাইন থিটা কমন গেলে সাইন থিটা মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 1 কমন গেলে সাইন থিটা মাইনাস 1। এখান থেকে যেহেতু কোনো কিছু কমন যাচ্ছে না, তাহলে আমাকে 1 কমন নিতে হবে। 1 কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস। এখন এখান থেকে সাইন থিটা মাইনাস 1 কমন, আর এখান থেকে এই পদ থেকে সাইন থিটা মাইনাস 1 কমন, আর এই পদ এবং এই পদের মধ্যে সাইন থিটা মাইনাস 1 কমন, তাহলে আমরা সাইন থিটা মাইনাস 1 কমন নেব, সাইন থিটা মাইনাস 1 কমন। এখানে বাকি এই পদে বাকি আছে 2 সাইন থিটা, এই পদে বাকি আছে 1 ইকুয়াল টু 0। এখন সুতরাং হয় সাইন থিটা মাইনাস মাইনাস 1 সমান 0, বা সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 1 ডান পাশে গেলে প্লাস 1, বা সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। অথবা 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখানে উভয় পক্ষে সাইন আছে, তাহলে আমরা কি লিখতে পারি সাইন থিটা সমান 90 ডিগ্রি, বা 2 সাইন থিটা মাইনাস 1 ডান দিকে আসলে প্লাস 1, বা সাইন থিটা ইকুয়াল টু 2 ডান পাশে আসলে হাফ, 2 ডান পাশে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু সাইন থিটা হাফের জায়গায় আমরা কি রাখবো সাইন 30, যেহেতু আমরা জানি সাইন 30 সমান হাফ, যেহেতু সাইন 30 সমান হাফ, বা থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট। তাহলে আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম। সেটা অ্যান্সার থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, 90 ডিগ্রি। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার ক্লাস কেমন লেগেছে কমেন্ট করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।